নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চিকেন মোগলাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এখানে চিকেন নিয়েছি আর চিকেনটাকে হালকা মতো ভেজে আমি মিক্সার জারে একটু ঘুরিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে চিকেন কিমা দিয়েও করতে পারেন। তো আমি হালকা মতো ভেজে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেব গাজর কুচি গ্রেট করে নিয়েছি আর শসা কুচি, আর দিয়ে দেব একটা টমেটো, আর দিয়ে দেব আমি আদা কুচি আর একটু রসুন কুচি। আপনারা চাইলে ইচ্ছা মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন। আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব, আর 1 চামচ সয়া সস দিয়ে দেব, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর 1 চামচের মতো টক দই দিয়ে দেব, আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন আমি সবগুলিকে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো ভালো করে মিশিয়ে আমি এবারে চাপা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। তো এবার আমি ডোটা তৈরি করে নেব। এর জন্য ময়দা নিয়েছি, 2 বাটি ময়দা নিয়েছি, আর 2 বাটি ময়দার জন্য আমি 1 বাটি টক দই ব্যবহার করছি। আমি এখানে টক দই দিয়ে ডোটা তৈরি করব। আর স্বাদ মতো লবণ, আর 1 চামচ বেকিং সোডা, আর 2 চামচ চিনি দিয়ে দেব, আর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব ময়ানের জন্য। দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নেব। মোগলাই পরোটা বানানোর জন্য কিন্তু ডোটা নরম করে তৈরি করতে হয়। তো আমি নরম মতো একটা ডো তৈরি করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট বা 15 মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু ডোটা নরম আর সফট হয়ে যায়, যেহেতু বেকিং সোডা দেওয়া আছে। তো এবার আমি সাদা তেল দিয়ে লেচি কেটে নেব। আর তেল দিয়ে আমি লেচিটাকে হাত দিয়ে চাপ দিয়ে আমি বানিয়ে নেব। তো এর জন্য আমি লেচি কেটে নিচ্ছি আর হাতে গোল মতো একটা শেপ দিয়ে এবারে আমি চেপে চেপে রুটির মতো তৈরি করে নেব। তো এখানে ডোটা কিন্তু খুব নরম করেছি, চেপে চেপে দিয়ে কিন্তু আমি বড় করে নিলাম। তো এবার আমি কুটটা দিয়ে দেব, দিয়ে দুপাশে আমি মুড়িয়ে দেব। দুপাশে আমি এভাবে অল্প করে মুড়িয়ে আর 2 সাইডে একটু বেশি করে মুড়িয়ে দেব। এভাবে কিন্তু আমি সব মোগলাই পরোটাগুলিকে তৈরি করে নেব। হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়ে আপনারা চাইলে বেলুন চাকি দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি যেহেতু নরম করেছি আর হাত দিয়ে আমি এভাবে বানিয়ে নিচ্ছি, আর এভাবে সবকটিকে আমি মুড়িয়ে নেব। এবার আমি মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন মিডিয়াম ফ্লেমেই আমি ভেজে নেব। একদিকে একটু হয়ে গেলে আমি উল্টে দেব। এভাবে আমি দুদিকেই একটু লালচে করে নিয়ে তুলে নেব। তাতে কিন্তু পারফেক্ট মোগলাই পরোটাটা ভাজা হয়ে যাবে, যেহেতু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। তো দেখতে পাচ্ছেন খুব সহজ পদ্ধতি। এভাবে কিন্তু চিকেন দিয়ে মোগলাই পরোটা খেতে খুব ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।